একজন আইনজীবী বলল, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই কথাটা বলার কারণে কাফের হয়ে গেছে। বলল আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের কথাটা কতটুকু সঠিক? ইরে, এখন এই যে হিন্দু আমার নয়নের মণি, একজন মুসলমান অমুসলিমকে দাওয়াতের জন্য তাদেরকে এই বিহেভ করা যায়। কোরআনে কারিমে 8টা সেক্টর, 8টা ব্যাংক থেকে টাকা বিতরণ হয়। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম। আর হিন্দু, খ্রিস্টান, কাফের, অমুসলিম যারা আছে তাদের মনোরঞ্জনের জন্য তুমি যাকাতের টাকা দাও। একটা সেক্টর, একটা অ্যাকাউন্ট তাদের জন্য আল্লাহ খুলে রেখেছে। তাদেরকে টাকাটা দিলে, ত্রাণ দিলে তাদের দিল নরম হবে। ইসলামের ভাইয়েরা আমার জন্য আগাই আসছে। একটা কাফেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কত বড় নেকের কাজ। তো তাদেরকে বক্তৃতা যাইয়া, পূজা পার্বণে যাইয়া তাদের সেফটি দেওয়া, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া, জাস্ট কি এটা মানে আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আপনাদের পাশে আছি, নির্ভয়ে আপনারা আপনাদের প্রতিমার ইবাদত করেন। এটা মনে প্রাণে করতেছে না রাষ্ট্রীয় কারণে। আমি যদি এলাকার এমপি হই, তা আমি যাইতে হবে না মন্দিরে? আর ভাই যাইতে হবে না? তারা আমার যে শ্রাদ্ধটা দিবে, আফসারি ভাই আমি যেখানে বাড়ি করছি আমার জায়গাটাও হিন্দুরা দিছে, তা আমরা আপনার কাছে বেচবো। আমার তরকারি হইলে আমি ওদেরকে দিই। আমার ছেলে মেয়েকে এত আদর করে, কত আদর করে তারা। আমি লাকসাম আমার বাড়িটা যেখানে, তা আমরা মিলেমিশে আছি, হেদায়েতের মানহাজে আমরা কাজ করতেছি। কারণ আখেরাতে যাতে বলতে না পারে আফসারি ভাইয়ের লোক আমার বাড়ি ছিল, উনি আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে খারাপ জানছে। তো সেই সুবাদে কে শিশির মনির ভাই, এই শিশির মনির ভাই কত বড় নিয়ামতে পৃথিবী জানোস। উনি যদি সেদিন এই ঢাকা ইউনিভার্সিটি যদি রিটটা না করতো, সাথে সাথে ওই দিনের জন্য আরো 20 দিনের জন্য কোর্ট বন্ধ হয়ে যেত। এই ঢাকা ইউনিভার্সিটি আজকে যে ইসলামের আলো জ্বলছে, অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটার অবদান। আল্লাহ শিশির মনির ভাইয়ের হায়াতে বরকত দাও। এই হুজুরেরা শুধু এক ফিসটা হরে ফতুয়ার। নবীজির সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না? হুজুর প্রত্যেকের স্নেহ দিছে কিনা? হুজুরের তাফসির মাহফিলে ইহুদি ছেলেরা পর্যন্ত আছে, ছোট্ট ফলাই। হুজুর তাদেরকে ক্লাস থেকে উঠাইতেন না, বসো। এরপরে ইহুদির ছেলের খবর নিত, এই ছোট্ট সোনামণিকে দেখি না কেন, আমার চাচ্চুমণিকে দেখি না কেন? হুজুর ও তো অসুস্থ। হুজুর দেখতে চাইতেন। এই ইসলামী দলগুলো এই কেন্দ্রিক এই আমলগুলা করে। আপনি আব্বাসী হুজুর তো তাদেরকে যাই অভয় দেওয়া দরকার। প্রিয় বোন আম্মাজিরা, ডরাইয়ের না, আপনারা মনের মতো পূজা পালন করেন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে হেল্প করতে হবে, আপনার তাদের ম্যান্ডেট লাগবে। ইসলামী স্টেট কায়েম হলে তারা আপনাকে ট্যাক্স দিলে, জিজিয়া দিলে তারা আপনার থেকে নিরাপদ। ইসলামী স্টেটের ভিতরে তারা তাদের পূজা করবে, তাদের জানমাল 100% নিরাপদ, তারা ব্যবসা যত চায় তা করবে। আপনি তাকে বাধা দেওয়ার অধিকার ইসলামে আছে? তো একজন মুসলমানের নেতা তাদের পূজা পার্বণে যাইয়া এ দিচ্ছে, এটা তো সুন্দর কাজ করছে। ওই কাফের যাবে আর কোনো ফতুয়া হুজুর গেরা একখান মোবাইল বানাইতে পারে না, ক্যামেরা বানাইতে পারে না, বিমান বানাইতে পারে না। কত হুজুর গেরা খাই বুঝছেন নি, এটি খালি ফতুয়ার মেশিন বানায়। কত এত ফতুয়া বাংলাদেশে আইলো। আমি যদি নোয়াখালী সদরের এমপি হই, তাহলে নোয়াখালী ইসলামিয়ার লগে যে বৌদ্ধদের যে মন্দির আছে, আমি তো সেখানে যাইতে হবে। আমার বৌদ্ধ ভাইরা, আমার কলিজারা কেমন আছে, তাদেরকে সেফটি দিতে হবে। তাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি তো সকলের নেতা। এই বেটা কথা কর, তুই কি খালি মুসলমানের নেতা? নবীজি কার নেতা? রহমতুল্লিল আলামিন। তামাম জগতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুত্তা, বিলাই যা আছে বেটা, গোলামের উঠে পর্যন্ত নবীর কাছে মামলা দিছে সুপ্রিম কোর্টে ঢাকা। হুজুর আয় তো শিশির মনির বাইরে আইতাম না, উঠে কয় সমস্যা। হুজুরের সুমা দিছে কত মোবারক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মামলা হইলো গরিব, এতে গরিব, এতে আর এদিক মাল টানায়, এতে মাল টানায়, মাল খায়, এতে ভরে লই। আর তো খল্লি বসি দেয় না, খানা দেয় না, বেশি বেশি ডিউটি করায়। আমি বাবলা কাঁডাও খাইতে পারি না। রহমতুল্লিল আলামিন ট্রান্সলেশন করে আরজিটা বললেন যে এই উটের মালিক কে রে? হুজুর ওই দই না আর ফরি দে না, ধরি আনতারে আনি কইল দে, এই উটের মালিক তুমি? ইয়া রাসূলুল্লাহ জি। তো তুমি কেন তারা এত কষ্ট দাও, পর্যাপ্ত খানা কেন দিচ্ছ না? আমি অর্ডিন্যান্স জারি করতেছি সুপ্রিম কোর্ট থেকে। আমি রহমতুল্লিল আলামিন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে অ্যাডভোকেট শিশিরমণি, ব্যারিস্টার, আরো কেউ একটা আফু আছে না, খানা নাই তো। আমি রহমতুল্লিল আলামিন, অর্ডিন্যান্স আমি জারি করব, অর্ডার আমি দেব, এই কোর্টের মালিক আমি। তোমার বিরুদ্ধে যে উঠে মামলা দায়ের করলো, আরজি লিখলো, ঘটনাটা কি?
কইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ হেতেরে উঠেরও যদি বেশি করে খাওয়াই তারপরে যদি তারে ডিউটি কম করায় হয়তো বাঁচি না কয় এখন থেকে তারে মায়া করিবা খানা ডানা দিবে সে মামলা দায়ের করছে নবী শুধু আমাদের নবী না রহমতুল্লাহ আলামিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কুত্তা বিলাই যা আছে সকল কিছুরই ভাব আল্লাহু আকবার তো একটা ইসলামী দলের নেতা তো কি গেলে মুসলমানের নেতা সে তো হিন্দুদের নেতা শিশির মনির ভাই এগিয়ে চলো এই সমস্ত ফতুয়ার মেশিন তোমাদেরকে স্ক্যানিং করতে পারবে না ভাইয়া চলো চলো শিশির মনির ভাই সামনে এগিয়ে চলো আমাদের দূরের আমাদের চশমার লেন্স দিয়ে আমরা খোলাফায়ে রাশেদার স্বপ্ন দেখি কথা ঠিক কিনা কে কোন হুজুরে দেখছে এটি আমাদের সাওয়ারে না তবে মনে প্রাণে এগুলা ভালোবাসা যাবে না মনে প্রাণে মনের খবর কে জানে আল্লাহ মনে প্রাণে যদি মূর্তিরে ভালোবাসেন মনে প্রাণে যদি আপনি পূজাকে ভালোবাসেন তাইলে আপনার ইমান জয় বাংলা ইমান শেষ ইমান ওই হ্যাঁ হাতে ইমান শেষ আপনি মকসুদ থাকতে হবে আমার ভাই যাতে মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখে আমার হিন্দু ভাইয়েরা যাতে এই বলে যে না মুসলমান আসলে ভালো ঠিক এই লোকগুলো ক্ষমতা গেলে আমাদেরকে সেফটি দিবে এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা যাকে নমিনেশন দিয়েছিলাম বৌদ্ধ সর্বমিত্র আমি তার জন্য বেশি দোয়া করছি আল্লাহর কাছে কারণ কি সাদিক কাইম ফেল করলে দুঃখ নাই কিন্তু হে যদি ফেল করতো হয়তো মুসলমান আসলে সিটিং তারা আরে হামদি নামাইলেও আরে ভোট দিল না আল্লাহর কসম আমি মনে প্রাণে তার রেজাল্টটা আগে শুনতে চাইছি আল্লাহ তাকে তুমি ফাঁস করাও নতুবা আমরা 40 কোটি মুসলমান বেজ্জিতি হয়ে যাব সে তাতে মনে প্রাণে বুঝবো না মুসলমান আসলে কথা দিয়ে কথা রাখে কথা ঠিক কিনা আমরা প্রাণ যেতে পারে আমরা কথা দিয়ে কথা রাখি এই যে ইসরায়েলরা কথা দিয়ে কথা রাখে না এটি ইহুদিদের খাচ্ছ তোরা মুসলমান কেন সিটিংবাজি করস সিটিংবাজি করা মানে তোদের ভিতরে ইহুদি নাসারাদের খাচ্ছ খবরদার কথা দিয়ে কথা রাখবা আল্লাহ আমার ওই আলেম ভাইগুলাকে বুঝার তৌফিক দাও তাহলে বুঝা গেল আব্বাসী ভাইয়ের ফতুয়াও ঠিক আছে শিশির মনির ভাইও ঠিক আছে ফতুয়া ওই মানে এটা বলে না আর কি মনে প্রাণে আরো কত বাদ আছে ওই হারুনকে সিনজার কি ইয়া গরু মারার ফতুয়া দেয় না ওই চাচা বিচার করে না আর আপনার একটা গরুয়ে সাগিরে গুতে মারিয়ে এলেছে কত গুতে মেললে তুই ডারে ইয়া দিতে হইব জরিমানা দিতে হইব তো কয় চাচা এটা তো আমনের গরু না ওরে খাড়া জরিমানা বুঝি অনারব যাচ্ছে খাড়া আমি ফতুয়ার কিতাব শেষ পৃষ্ঠাটা হরি যায় তো ক হামের উপর হাম জামের উপর জাম গাবিয়ে সাগি পাইলে দিতে হয় দাম কইরা শেষ পৃষ্ঠা হরি না এটা দাম তাহলে এটা ইয়া করণ লাগবে তো সিস্টেমে ওই আব্বাসী ভাই ওই কথাটা হয়তো বলে নাই বা তোরা ধরে নিতে হবে আব্বাসী ভাইয়ের ফতুয়া 100 ঠিক আছে আর শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের আমলটাও 100% মনে হয় ঠিক আছে রোজা আর পূজা সমান এটা কিনলে গেছে মানে আমরা যেভাবে রোজা সাধনা করি রবকে পাওয়ার জন্য আপনারা পূজাতে প্রতিমাকে ইবাদত করতেছেন সাধনা করতেছেন রবকে পাওয়ার জন্য কিন্তু মুশরিক হওয়ার কারণে তারা চির জাহান্নামী ওই সেন্সে করছে রোজা আর পূজা মাগো ওইটা লই ফেসবুক শরীফে যা শুরু হয়েছে আমি এটি শুনিও না আমি এই সমস্ত কার্ড ভিডিওসে আইও না আমি তো জানি ফ্যান্স কোনায় যে লাগবো আমরা গবেষক স্কলার আমাদের নজর রাডারের মতো আমার নজরের তলে হইলে তুই বাঁচতিট ওর কথা কয় না তোর ক্যামেরা কদ্দুর দেয় আমাদের এই ক্যামেরা আমাদের চোখের ক্যামেরাতে আল্লাহর রহমতের নূর দিয়ে আমরা সজীব পর্যন্ত দেখি আল্লাহ আমাদেরকে এগুলা দেখা এগুলা স্যাটেলাইটের মতো আমরা দেখি লিল্লাহি তাকবীর এবার তো কবি মা আফসারি 800 আজিম সহ বলে দেয় তুই সমালোচনা করবি করতে থাক আমার যায় আসে কিছু না তা এখন আয় তোর সম্মানে রফিক যদি ডুবি যায় বলা যাইতে বলা দুইয়ে নাসি মাহাতি এতে কত বড় হুজুর 50 খান হুন্ডা দিয়ে মনফুরাতের ওয়েলকাম জানা শুভে প্রধানতিথির আগে মন আগে মন এই রফিক যে ডুবি থাকবো হেতে বেলা আফসারিও আবার হারিয়া রে আফসারি আল্লাহ গো আমি তারে সম্মানিত করছি আফসারি ফেরিতে গেলে তারে এসি রুমে ফেরিতে রাখে নাবিকেরা পাইলটেরা স্পিড বোর্ডে তারে খুব মহব্বত করি লাইফ জ্যাকেট রাখে দিয়ে রাখে আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমের সম্মান দিছি জলে স্থলে এরোপ্লেনে আফসারি উড়ি টয়লেট করে 36,000 ফুট উপরে আবার হিয়ানো গরম ভাত খায়
মহাশূন্যে বিমান চলতেছে। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে ওয়া ইন্না শাআনুকা কুহুম ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন, আমি ইচ্ছা করলে মহাশূন্যে বিমানটা যদি বাস্ট করে দিতাম, কি এর আফসারি আর টাফসারি তার লাশটাও পাইতি না। 1000 মাইল স্পিরিটে বাতাসে শ্রেণিয়া শ্রেণিয়া তারে রক্তের কণাটাও পাইতি না। আমি মোহাব্বত করি জলে স্থলে বনে সাগর মহাসাগরে তারে এসি রুমে চালাইতেছি। কত মায়া রে আল্লাহ। দেখছো তুই আল্লাহ কত সুন্দর সুন্দর ওয়াজ করতে হারে। ও আল্লাহ তোমারে ভাই আমরা খুশি। ও আল্লাহ তুমি কেমন রঙের আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দয়া চাই আমরা। জোরে কও আল্লাহ তোমার দয়া চাই। কি মায়ার কথা, কি মায়ার ওয়াজ। বারওয়াল বাহারের কথাগুলা কইলে কত সময় লাগে। ওয়াজটা তো এখনো শুরু করতে পারলাম না। নদী বন্দর ও সমুদ্র বন্দর, সেখানে এটা নিয়ে আল্লাহ বেশ কয়েকটা ওয়াহুল্লাযী সাক্খারাল বাহারা, তিনি সে মহান আল্লাহ। ওয়াহুল্লাযী সাক্খারাল বাহারা লিতাকুলু, সাগর বানাইলাম আমি, সাগরের নিয়ন্ত্রণ আমি তোমাদের হাতে দিয়া দিছি। সাগরের মধ্যখান্তি যে অবস্থাটা চলে, যে গভীরতা, এটা যদি মধুসদ্রি ঘাটে হয় তো ফলটুন বইয়ে কন দি মানুষ তো নামতে হাইতো না। আল্লাহ সিস্টেম করি কয় আমি এমনি হালকা সাগরের লগে আবার একটু মিলে জুলে দিছি, এমনি বালু টালু দিছি, তোমরা বাঁধ টাত দি এই এমনি সুন্দর করে বলক টলক হালাই বেচা কিনা করো, ঘটনা আয় খেলাইছি। আবার এমনি মাছ ধরি আবার গাঁটো আনবে কেমনে, লিতা কুলু মিনহু লাহমান তরিয়া, সাগরে আমি মাছ ছাড়ি দিছি, যাও সাগরে যাও, শুধু খালি হুত মাছ চাষ করিও না, আমি আল্লাহ সাগর মহাসাগরে তামাম পৃথিবীর রিজিক দিয়া দিছি। তাজা গোস্ত, কি গোস্ত তো আঙ্গইয়ানো হুমায়ুন ভাই গরু কাইলে জব করবো, গোস্তের কেজি বেচবো 1000। কয় হাজার? হুমায়ুন ভাই আসিল না গেছে গা, গেছে গা, তার গরু জব করবো কাইলে আরে কইছি তো 1000। তো গরু যদি ইলিশ মাছ 5000 টাকা 5 কেজি ওলা হয়, 1 কেজি মাছ চাইবো বেচা 3000 টাকা, 15000 টাকা ইলিশ মাছ গিয়া, ঠিক নি রে? আরো কি তাজা সাগরের মরা জীবগুলো খাওয়া পর্যন্ত যায় আল্লাহ কত তাজা গোস্ত। ওই সেখানে সল্ট আছে তো প্রিজার্ভ হয়ে যায়। দেখছেন নি কোন জাতের আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি এত ভালো আল্লাহ। সমুদ্রের তাজা গোস্ত। তো তুই তো নদীতে স্বর্গে মাছ হালাচ্ছ, পরিদেরকে হালাই দিলাম। এই বছর শুধু পুরা বছরে অজ্ঞ লোক এক আলেম জোনায়েদ ভাই আমেরিকা থেকে 10,000 টাকা দিস। আমি যা হালাইছি নিজে টুকটাক করে হালাইছি। তুই কোনোদিন পশু পাখি পাখিল্লাই আল্লাহর রাস্ত দুগা মাছ হালাচ্ছ, তোর মা তোরে খাইতো। তুই এমন জাল বানাইছ মেঘনা নদীতে, ইলিশ তো দরস ইলিশের হোলা মাইয়া গুলো দরিয়ালাস, ইলিশের হোলা মাইয়া গুণ কত জুয়া কষ্ট করে ইলিশের মা ইলিশের বিয়ায় 3 লাখ ডিমা সরকারে আইন করছে এই অন ইলিশ ধরা নিষিদ্ধ। সেপ্টেম্বরের কয় তারিখ থেকে এই অন পর্যন্ত, ঠিক কিনা? তুই রাতে রান্দারে কোস্ট গার্ডের ঘরে আপ করি সিস্টেম করি একদলে কই দে সার আইয়ে লেগছে স্পিরিট বললো, তোরা হলাই হলাই যাস গই। সমুদ্র নদীতে এখন মাছ শূন্য। সারা পৃথিবীর যত সৈকতে গেছি মাছ আর মাছ সাগরে, দললে ঠাইত ক্রস ফায়ার। জিদ্দা আরব সাগরে পর্যন্ত মাছ কারে কয়। আমেরিকা বিভিন্ন লেকে সাগরে মাছ আর মাছ, সেমন মাছ পৃথিবীর সবচেয়ে স্বাদের আর দামি মাছ। আন্ডুহানিতে এই মাছটা হয়। ও আফসারি ভাই এগুলা ধরলে যদি ইচ্ছা করি মানে আপনার সিস্টেম করি আপনি দাঁত কাছে আয় যদি ধরেন ধরতে পারেন, কিন্তু আপনি জাল মারি ধরতে পারতেন না, ডাইরেক্ট মৃত্যুদণ্ড আটকা লাগবে। আজ আমার এই নদীগুলা মাছ শূন্য। তো গো 40 কোটি মানুষের 10 মানুষ নাই জায়গায় তেললাম না বললে মা বাপের দোয়া শিল্পপতি কোটিপতি মেঘনা নদীর ফাড়ে সিমেন্ট ফ্যাক্টরি বেগুন মেঘনা নদীর ব্রিজের লগে কোনো একটা শিল্পপতি কোটিপতি প্রজাপতি রাষ্ট্রপতিরে আমি জাগাইতে এলাম না। ইও ধরেন 10 মন মাছ আমার সিমেন্ট ফ্যাক্টরির নামে হালাম 5-এর কেমিক্যাল দিয়ে তো নদীটা শেষ করে দিছি। এদিন আল্লাহ লাঙ্গল বন্ধে পানি গুয়ের জুস হয়ে গেছে, গুয়ের জুস। এত বড় বড় রুইত মাছ হালাইছি। আহা বুঝবি একদিন বুঝবি ফাঁকিও নাই নদীতে যাইছে, পাখিও নাই। এই ফাঁকির বদদোয়া তো করে বিশ্বযুদ্ধ আল্লাহ সাফাই দিব। হাতুড়া সিটিং হাতুড়া ইনশাআল্লাহ আমরা এবারে প্রত্যেকে বর্ষাকালে নিজের পুকুরে 1 কেজি করে মৎস্যপোনা অবমুক্ত করব। মনে করবি মনে করবি এই সিটিংটা জিনিসই গেছি এত করে
যেনে কইছি এনে বরি দিছ নিজের হুত নিরে এই সিটিং কথা ক নিজের হুত কনায় কনায় এত কথা কনায় জোরে ক কনায় আজ বকগুলো নেই পানকুড়িগুলো নেই জলজ ফাঁকিগুলো নেই আজ প্রজাতিগুলো নেই এই যে বিল জিলের কথা আসতেছে মহাগ্রন্থ আল কোরআনে অবাক হয়ে যাবি ধৈর্য ধরি বয় নতুন কথা শুনলে আমল করার যতটুকুই থাকুক জান্নাতে এক একটা বিল্ডিং প্লাট তোলা নতুন নতুন বানাইব নতুন ইনফরমেশনের নতুন বাড়ি জান্নাতে নতুন কথা শোন ঘুম যাচ্ছে সকাল আলো গেছে টান হয়ে গেছে সে একটু ফিটি কর রেডি আচ্ছা সামনে দে রেডি এ বুড়িয়া রেডি এ বুড়িয়া হাতে পাবে হ্যাঁ পিক আপ দাও রেডি আদ সোজা ফিটি করো রেডি রেডি হয় না তো এনে মার গেড়ি ভাই মার আবার সোজা হও রেডি বাইর মতো করি রেডি রেডি উর্ফে না মারি দিছে লাগানো কারো ভাই প্রবাসীরা তো অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে আর লগে দেয় লোক হচ্ছে রান্নার কামান ভালো লাগে আন্নাদের মাসাজ এই ফোনাটা হালা কত বড় তার বিবেকে কুত্তামতি দিছে এটি বললে তাই কষ্ট হয় আল্লাহ না সেলফি কি সেলফি বেটা সাইডানা দিতে না এত সেলফি গুতাইতে হয়ে আধা ঘন্টা কোবাই এক কপি কোথবা বেসতে আরি না তুই সেলফি গুতে দে বেটা তোরা প্রবাসীরা ফ্যামিলির জন্য পয়সা দেয় আলহামদুলিল্লাহ 1 কেজি মাছ 200-300 টাকা 400 টাকা বাঁশো আঙ্গ 600-700 টাকা হবে বলে আয় আধা কেজি মাছের পয়সা দিছি বিকেশ নম্বর তাঙ্গ অন আর তোকে কি এইটা মনে হয় তোকে মাছের টেনায় বেশি খাইম হাঁসর মাটায় মাছের হিসাব দন লাগবো হুরে রাখা আয় রয়েছে 12,500 আফসারি ভাই আইয়েন না আই লাভ ইউ বিয়া তো আল্লাহ হরাইব কাজী রেডি আইয়েন বহুত দিন আন্নার অপেক্ষা বলেছি আই লাভ ইউ এবার আই কি হুরে করলো কি বিয়ে করতাম চাইম না তোর মাছের হোনার টেয়া খাইছি দিয়ে টেয়ার হিসাব দিও তো তুই 10 টাকা 20 টাকা 200 500 হাঁটাচ্ছা 20 জনে ভাড়াইলে তো একদিন মাছের অনুষ্ঠানটা আমরা করতে পারি ঠিক কিনা মানুষ কিয়ামতের আগে কঠোর হয়ে যাবে কঠিন হয়ে যাবে এই জন্য বিশ্বযুদ্ধ দিয়া বিশ্বটা মেসাকার করে গেলি আল্লাহ ফাঁকিগুলো নেই নদীতে মাছের ফোনা ধরিবানি 1 লাখ একটা সুস্থ মা ইলিশ জসিমের বউ আঙ্গু ইলিশ মাছের মা ইলিশ আর কি মা ইলিশের ভিতরে 3 লাখ ফোনা ডিম থাকে কয় লাখ এই জন্য সরকারে কইছে যখন প্রজনন দিব ডিমা ছাড়ব হেবুডি সিজার রইব মাছ দিয়ে হাসপাতালে কার কোন বেডির ইলিশের বোর হে সময় চাইও তোমরা ইলিশ ধরিও না ইলিশ মাছ হে সময় খাইও না ইলিশ মাছ কুড়িও না কোড়ে গে সেতিরা পোনা ধরব না ডিমওয়ালা মাছ কুটে বহ না রে আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে পোনা ধরব না রে ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ আগে যদি জানতাম আমি রে ওরে পোনা দেশে সোনা রে পোনা ধরব না রে কোস্ট গার্ডকে হেলা করব না রে কেন আমাদের হায়াত কম আয়োডিন যুক্ত মাছ কম তো বাংলাদেশে আজকেও সমুদ্রের রূপসান্দাই ভাত খাই আইস আমি কিতা পছন্দ করি আমার প্রথম বউ এখানে বোঝে আমার লাই সমুদ্রের আনে রূপসান্দা আনে আমি খুব পছন্দ করি ভাজি করে দিলে এটি খাই আমি আলহামদুলিল্লাহ করি আমার আল্লাহ মহাসমুদ্র থেকে আমাদের জন্য আনছে আপনারা কিছু কাজ করেন এই যে আফসারি মেটাইতেছে আল্লাহর নামের জিকির করতেছে আমিষ যদি আমিষের জোগাড় না দেন তাহলে কেমনে দেশটা পাইসবো ভাই নিরাপদ খানা খান ইনশাল্লাহ 200 বছরও মরতেন না আল্লাহর রহমতে আমিন কর বিদেশে ইটালি সিঙ্গাপুরের মানুষ 200 বছরও মরে না পরি তোর যদি সিঙ্গাপুর নিয়ে ছাড়ি দি 200 বছরের মতো আইতো না দোয়া যদি করে আল্লাহতে মরক গই বাইর তো কাপ যাবে বাবির কাপ যাবে অর্ধেক থেতা বুঝছি হিয়ান কত ভালো ভালো খানা খাদ্যে বিষক্রিয়া দিব ডাইরেক্ট তারে ক্রস ফায়ার হাসি দিবের সময় নাই এত মারিয়ালা আর আমাদের 70% খানাতে বিষ একটা কলা খাইও কলাটাতে বিষ আঙ্গ মাচ্ছারের হাজি জসিমের বাপ এত শান্তিনাথ দোয়ার এক হাতে তসবি হাতের আর এক হাতে এতে বালতির তুন কিতা নিল এনে কলার মধ্যে মাথে ইহান থেকে তসবি হরে হাতের আসাদ ভাই এত তসবি আছে আঙ্গ জসিমের বাপ
আজি শাহ আজি সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত ওই এত দাঁত আর এই কণ্ঠ ঠিক নেই দে জায়কাতুল মাউত করতে পারে না এতে তাসবিহাত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ যারা আতে সুবহানাল্লাহ ঠিক আছে তাসবিহ আর ডাইনাতে কি মারে কি মারে কলাতে ফরমালিন মারে আহা হা এরকম সিটিং জসিমের বাপ বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে আছে এতে কতবার মৃত্যুদণ্ড হয়ে গেছে এত তো জিন্দা লাশ বাঁচতেছে এতে পৃথিবীতে বাঁচার অধিকার নাই রে খাদ্য অধিদপ্তরটা আর কাছে দে শুধু আরে ক্ষমতাটা দে আরে ফাওয়ার দি দে খাদ্য বিষ মিশাইব এতে ডাইরেক্ট গুলি ডাইরেক্ট গুলি এতে ক্রস ফায়ার দেখবি তোরা বাংলাদেশের মানুষের মরণ হবে না শান্তি মতে 150-200 বছর তোরা পাইছি মেন তো আমরা বিষ খাইতেছি আমরা বিষে দেহটা শেষ আমাদের প্রায় 35 বছরে হাড় খাওয়া শুরু হয়ে গেছে আমাদের আয় হায় ওগা গরু হাল গাভীর এক কাপ দুধ খা তুই মাইজ দিয়ে অর্থোপেডিক্স ডাক্তারের ইয়ে যাস কোদের বাদাম খা দুগা বাদাম খা সরের মধ্যে কোদের বাদাম কর বেগুন বাদাম বেশি এলাস বেগুন সোয়াবিন বেশি এলাস হাসতাতে এগুন বাবিল লেরা আস তুই তোরে আল্লাহ দিছে ডাব নোয়াখালী সরে তোর বিবেকে কুত্তা মুচ্ছে তুই ডাবগুন বেগুন ডাকা বেশি এলাস হিয়ানো 150 টাকা 200 টাকা করে তারা ডাব খায় তুই ডাব খাবি তুই খাই তারপর ডাকা বেচবি হিসাব করতে বলবি 22-23 তোর মুখ যাবে ডাইরেক্ট কিডনি সোজা করিয়ে নেব আর ডাবের ভিতরে যে লেয়া আছে না লেয়া এইটা যদি খাস সারিগা ভাবি রাখতে পারবি প্রোটিন এখানে সেক্সের ওষুধ তো আমি বুঝি অন ডাক্তারি করতাম যতগুলোতে নাট শব্দ আছে কোকোনাট অ্যাভাকোটা অলনাট এই যতগুলা নাট আছে এগুলা সেক্সের ওষুধ আর ব্রেনের ওষুধ সুবহানাল্লাহ কয় না এই যে কাজু বাদামটা অবিকল ব্রেনের যে দুইটা ফাট এই দুইটা ফাট কাজু বাদামে নারকেলের বাইরে কি চুল আছে না এটার তেল কিনলে চুলও লাগায় এটা আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে এটার ভিতরে কি আছে এটার ভিতরে যে তেল হইব এই তেল তোমরা মাথাত লাগাইলে তোমার চুল ঢাকা পর্যন্ত লম্বা হইব সানসিল্কের দরকার হইতো না এই যে চুল দিয়ে বাঁধি রেখছে না ওই সমনি সোনাপুর 0 পয়েন্টে এই বাঁধন যাবে না শুনে আল্লাহ কত বড় হেকমতওয়ালা এই নারকেলের তেল দিলে মাথা ঠান্ডা থাকবে চুল লম্বা হবে ওই নারকেলের উপর দিয়ে চুল আছে না আঁশগুলো আছে না যেটা দিয়ে জাজিম বানাস আবার এটার ভিতরে যে ব্রেন ভিতরে শ্বাস আছে না এটা কি মগজ ঠিক গর্ভবতী আম্মাজিরে যদি এক সিলটা করি জুনা নাইগল খাবাস হেতি ভাত খাইতে পারে না গিয়া সাইয়ে অল্প কদুর যদি হেতিরে নারকেল খাবাস তোর হোলাটা ব্রেনই হইব অজ্ঞা ইলিশ মাছ যদি বড় খাবাস আদমিন্য অজ্ঞা কাতলা মাছ যদি হিতিরে খাওয়াইতে আরস এই শেষ বয়সে হিতির গরম মাইয়া একটা হইব ঠ্যাঙ্গের খুরা হিতির এই লম্বা 5.5 ফুট এই ইটালির কুদ্দুসের কাছে বিয়ে দিলে পুরা মাছ ছড়ার বেগুন ব্রেক ফিল্ড তো টানিয়ে নি হেতে ইটালি লই যাবে কারণ কি হেতে গ্রামের দুলাভাই মাইয়ার দাম আসেনি হেচ্ছে মাইয়া তো ওয়াইতি আর তুই বাবিরে খাবাসা বাবিরে সিজার লই যাবে সোয়াবিন গুণ বেশি এলাস সরের বাদাম গুণ বেশি এলাস পরের তারপরে সরের নারকেল গুণ তুই ডাকা বেসস তোর বিবিকে কুত্তা মুচ্ছে ডাকায় আতুডা এমনি উড়া এমনি আইজান উড়েছে এমনি ডাকাত রে বলে যে ডাকাত রে ভালো এ কথাকে সামনেরটারে মারসা সামনে জিজ্ঞা বই জিজ্ঞারে ঠাল্লা দে ডাকাত রে আতুডা এ বুড়ি আতুডা ডাকাত রে ভালো ও কারে মারছ সামনেরটারে মারি ঘুম দৌড়াচ্ছা ও আসতে শুরু হইলো আতুডা টেকনিক খেলাইতেছি তোর ঘুমে উড়াইয়ে আবার আতুডা ডাকাত রে ভালো মার ঠাল্লা মারে তোরে আমি গলা ভাঙালে কলজা হাঁটি যায় আমি ওয়াজ করে হাতে বই ঘুম যায় আফসারে কি সিটিং বুঝলি ইয়ানা বইতে তারের মতো সোজাই বইবে কোন তো মার ডাইনে বাম হেতে মারছি ডাইনে বাম অন মারতেছে সামনে হিসি তুই আবার সামনে তুই আবার তোরে হিসি মারি আন্না মারাই কারণ একটা লেকচার তৈরি করতে এই বেড়ারা 1 বছর গবেষণা করি মাহফিলটা টাঙ্গাইছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাহলে মাসের আল্লাহর রাস্তায় ভালো কাজগুলো করেন হায়াত বাড়ে যাবে রিজিকগুলো কিছু আপনি খাইয়েন ভাবিরে এই গর্ভবতী আম্মাজিরে যদি এই আদমন্য একটা 1 পিস মাছ খাবার বাবির ঘরে একটা বালা হলা মাইয়া আইব এক মাইয়া পুরা সরের ভাগ্য খুলিয়ে নেবে ইনশাআল্লাহ যদি মেজর মন্নান বাইল্লা নিয়ে ইচ্ছে একটা ফলা জন্ম দিতে হারে পুরা সর রহমতের খনি হয়ে যাব আমিন কর আমিন
ছোট ছোট ড্যাংরা ম্যাংরা হোলান তৈরি করস, ভাবিরে খাওয়াবি, খালি এত জমি কেনে, সিটিং এ কি কেনে, ভাবিরে খাওয়াবি, সিজার কিতারে, যে সিজার করতে 50,000 ইতিরে 50,000 খাবা, দেখবি রক্তের প্রেসার বাড়ি যাবে গো, হোলান বাইতে যাবে। হুজুর আজান দিবের আগে হোলান তৈরি হয়ে গেছে, হুজুর দোয়া করি আজান আজান থামান হুজুর, এ লিল্লাহি তাকবীর দে, আল্লাহু আকবার, তুই সিজারে দে ঘটনা কিতা ভালো করি খাবা। তাইলে নারকেলে কি ব্রেন, নারকেলে কি বাদামে কি, এ জিডাতে ব্রেন, হিডাতে আবার সেক্সের ওষুধ। তুই ফেসবুকে তো জিডা খাস, বেল নে তুই সিটিং বেজি সব, আমি ওষুধ খাই, এ কাজ হয়েছে। হ্যাঁ তোর আইডি জিজ্ঞা কমেন্টস করছে, আইডি খুলি চাইস, আইডিতে 30-40 জন মাত্র ফ্রেন্ড, এডি হলো ফেক আইডি, তারা খুলি খুলি এডি কমেন্টস করে যাতে তোরা কেনস। এই ফেসবুকের ব্যবসা আলাদা আয় মারি দিছি, ওরে কথা কয় না, এডি তোর তোর জীবনের ওষুধ তোর বাড়িতে আছে, তুই তো খাস না, তুই ডাবগুন বেশি গেলাস, তুই ডাব সোর, কি সোর, ডাব খাইস, নারকেল খাইস, আম্মাজিদেরকে খাওয়াবি। গর্ভবতী আম্মাজিরে এ শাহাদাত আঙ্গুলির মাথা দিয়ে উঠলে এ এদ্দুর যদি কচু শাক খাওয়াস, তার জীবনে রাত কানা ব্যারাম হবে না, সো কোনো সমস্যা হইতো না, সব দেখবো। বাবিরে কদ্দুর কইস বেলে তুমি কদ্দুর কাঁডা সাবাই সাবাই খাও, ওষুধ দিতেছি তোরে, তুই দে যে আমি 15,000 টাকা দিয়ে চশমা বানাইলাম এই দিন না, লাভ কিতা। বিলে যে রাচ্চা সৌ দে, বিলের যত জোরে দৌড় দেস, রাচ্চা যদি দৌড়ে নিতেছে, হাতে কোনো কারো গাত কোনো বিল্ডিং আসার খায়নি, কোনো বাঁশের মধ্যে ডুস খায়নি, তো এতে কি চশমা ছাড়া রাচ্চা লাইট ছাড়া কেন দেয়, হ্যাঁ কি খায়, কদুর কদুর কাঁটা সুই সুই খাবি, সিবি সিবি খাবি। আবার যদি তোর গলায় কাঁটা আটকে, দাঁতের ফাঁকে যদি কাঁটা আটকে, আফসারি দায়ী নয়, সতর্ক থাকুন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোরা ওষুধ দিয়ে ভালো লাগছে, কাঁটা আটকিয়ে মরবি, তুই আবার সবাই সিস্টেম করে রসা খাইবি। গর্ভবতী আম্মাজিদেরকে যত যত্ন করবি, তত তোর থেকে নেককার সন্তান, ভালো সন্তান আইব। তুই তো ভাবিরে হইলে বিয়ে করি তো 2-3 বছর নির্যাতনে যাইব, তোর বাপে কি দিছে, বোনে একরকমের নির্যাতন করে, মা বাপে একরকম, মাইয়াটাও পড়ে ক্লাস 9-এ, বৌমা ওই আইসে, সে তো বোঝেও না, কত জনেরে ম্যানেজ করন লাগে, বায়ুরে কাটতে রয়েছে, বায়ুরের ফাওসি সালাম করলো না গা, শাশুড়ি কম মানে কি বেয়াদব মাইয়া, কোদের ফাওসি সালাম করলো না, পুরা এলাকা ম্যানেজ করতে মানসিক তো শরীরের কম তিতে হয়ে যাবে, বুড়ি আসতে ইয়াং বয়সে বুড়ো হয়ে যাবে, তুই এটারে বেশি যত্ন করবি। তুই গরু ইকে দোয়াইতে, গাবি ইকে দোয়াইতে গেলে কত রকমের গলা খাইয়াস, মাথা গা এ দেস, বালা বালা খাবাস, গাইকের দাম 1.5 লাখ টাকা আনা, দুধ আস কদ্দুর নজরে গেলে 10 কেজি, তাইলে গাইকের তুই এত যত্ন করস। আমার গর্ভবতী আম্মা, আমার তারপরে যে সমস্ত আম্মারা সদ্য প্রসব প্রাপ্তা, ওদেরকে তো আরো বেশি যত্ন, বেশি মায়া, বেশি আদর আপ্যায়ন, বেশি খানার চাহিদা, তার একজনের ভিতরে 2-3 জনের রিজিক চলিয়েছে, বেশি বেশি খাওয়াইতে হইব। তুই তারে নৃত্য করস, তুই তারে কষ্ট দেস, তুই বিরিক ফিল্ডে গেছত গো দাদন খাই, আরো 30,000 টাকা ঋণ করি, তুই আরো কিতা খেলাই, কেচিনো খেলাই, তুই এই গর্ভবতী হোলানগদে হেডো দি গেছ, তুই বাবিরে তো সারিকে খানাও দি যাস, তুই সিটিং, তুই বিরিক ফিল্ড না খাই মরবি, তোরে আল্লাহ বিরিক ফিল্ড লই যাবো কন, ওই না সন্দীপ ভাই স্পিড বোর্ড তো না নামি সাইডে 2-3 বইছি এনে খাতা কাট দি, কইলাম কিতে রে বাড়ি কনে, পান্ডাস ওমা তুই তো আর এলাকার মানুষ, ইয়ানাতে হুজুর ওই বিরিক ফিল্ডের শ্রমিক হরা দি, এতে টিয়া খাই দাই গেছে 7 দিন করে গাড়ি হাইলে এতে বাঁধি আবার নিমু, তো তুই ভাবিরে যে আটকাইছ, তোরে আল্লাহ বিরিক ফিল্ডে আটকাইছে, তুই মালিকের সালাম দিস বেলে আয় বোগার সাহায্য লাগবে, আরে বোগা বাচ্চা আইব দুনিয়াতে, আরে 1 মাসের 2-3 দিনের ছুটি দেন, আয় তোকে ছুটির দায়িত্ব, কিন্তু আইলে তো যাইতি না, আরেক মাসের আন্ডারে যাইবি গে, বিপদ তো এক জায়গায় আতুডা। ইনশাআল্লাহ গর্ভবতী ওয়াইফেরে, তোরা যুবকেরা বিয়ে করছে, তো ওয়াইফ কষ্ট বেদম, বেশি বেশি খাওয়াইম, যত্ন করিম। এই মাছের কি দরকার, আমিষের, বুঝছি, এই আমিষ, এই বাংলাদেশে মৎস্য সম্পদ বেশি, এই জন্য এখানে মানুষ বেশি। আজ নদীগুলো আজ মৎস্য শূন্য। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে কয়েক হাজার মৎস্য বিপ্লবী মানুষ তুমি এখানে দাও, যারা নদ নদীগুলো ভরপুর করে দিবে। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। তো প্রবাসীরা 1-2 কেজি করে টাকা ফাটাইয়েন, ভালো কাজটা আমরা করে যাই। কোরআনে নবীদের
নবী আলাইসাল্লামদের সাগর সংশ্লিষ্ট আলোচনা, মুসা আলাহিসাল্লামের সাথে সাগরের আলোচনা আসেনি, সাগরে হালা দিছে, সাগর থেকে উড়ে রাজত্ব দিছে। তারপরে এরপরে এই ইউনুস আলাইসাল্লাম তো সাগর থেকে আবার বেঁচে গেলেন। আদম সফিউল্লাহর নিয়েও একটা হাদিস আছে, না যা আদামু আলাইহিসসালাম মিনাল হালাকে বিল মায়ে ফিত তুফান, ফানি থেকে বাঁচি গেছে, তুফান থেকে বাঁচাই দিছে আল্লাহ জাল্লা শাহানু। তো নূহ আলাইহিসসালামের কথা তো জানলেন। এরপরে জাকারিয়া আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে ওই জমজম কূপ নিয়ে সুলাইমান আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে, কূপ নিয়ে কথা বলেছেন। হযরত ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা হেতের লইও কোন কাফের লইও আসেনি এই সিটিং এরও এ করছে। আবার হাওর কারে কয়? সাগর সদৃশ বিশাল জলভূমি, নদীর পরিত্যক্ত এবং আবদ্ধ একটি জলাশয়, যা নদীর গতিপথ পরিবর্তনের ফলে তৈরি হয়। এটি অশ্বক্ষুরাকৃতি হর্সশুজ হ্যাফট হয়ে থাকে। বিল ভূমি ক্ষয়ের কারণে সৃষ্ট নিচু স্থান বা জলাভূমি, প্রাকৃতিক জলাধার বিল দেখছেন, ওই যে তারপরে চলন বিল, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বিল ডাকাতিয়া, খুলনা, যশোর অঞ্চলে ঝিল, অগভীর জলাধার ও হ্রদ, যা সাধারণত নদীর পরিত্যক্ত খাত থেকে সৃষ্ট হয়। এগুলো হলো বিলের চেয়ে ছোট ঝিল আর কি, যেমন হাতির ঝিল, বিক্রমপুর ঝিল, তারপরে রোদ ঝিল, মৌলভীবাজার ঝিল। হ্রদ ভূবেষ্টিত স্থির পানির বড় আকারের জলাশয়, আল্লাহর পুকুর। কেমন হ্রদ? তো এগুলা সাগরের সাথে কোনো যুক্ত নাই, আল্লাহর দানীয় এই আর কি। মৎস্য এই সম্পদগুলা রক্ষা করি পারলে, পাখিগুলো, জলজ পাখিগুলো আল্লাহ ঠিক করি পারলে এ করেছে। তো এগুলো হলো হ্রদ, কাপ্তাই হ্রদ। এই হ্রদ সৃষ্টি করছে আল্লাহ, মানুষ কোনো এটা তৈরি করে না। এখান থেকে সারা বাংলাদেশের বাতি জ্বলে। সুবহানাল্লাহ। দেখছেন নি ঘটনা আল্লাহ কেমনে খেলাইছে? হ্রদ বানাইছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাপ্তাই হ্রদ 1956 বর্গ কিলোমিটার। বগাই কানন হ্রদ বান্দরবন, মায়া লেক, মারমা লেক, আলীকদম, বগা লেক, ফয়েজ লেক, ব্রিটিশ ইঞ্জিনিয়ার এমই নামক 1924 সালে এটি তৈরি করছে। মাধবপুর লেক, মহালছাড় লেক, প্রান্তিক লেক, বাবিরিলে যে ঘুরিয়াস মহা মায়া লেকে, হলুদিয়া বান্দরবন শহর থেকে 14 কিলোমিটার দূরে। আবার আরেকটা আছে এদিকে ওই মিরসরাই জলপ্রপাত। এটা একটা প্রাকৃতিক গঠন, যেখানে নদীর পানি খাড়াভাবে বা একটি উলম্ব দ্বার দিয়ে নিচে পতিত হয়। এটারে কি কয়? জলপ্রপাত। বাংলাদেশে একমাত্র সব সময় সারা বছরের জন্য যে জলপ্রপাতটা আছে, মাধবকুণ্ড জলপ্রপাত, এ খাড়াভাবে পড়ছে। আল্লাহু আকবার। এগুলো করছে কে? আল্লাহ। আয়াতগুলো তো আগে বলছি। হামহাম জলপ্রপাত সীতাঝর্ণা কমলগঞ্জ মৌলভীবাজার, নাফাখুম জলপ্রপাত, তিন্দু জলপ্রপাত বান্দরবান, রিছাং ঝর্ণা, খৈয়াছড়া জলপ্রপাত, সহস্রধারা জলপ্রপাত সীতাকুণ্ড চট্টগ্রাম, সুন্দরবন জলপ্রপাত, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত গোয়েনঘাট সিলেট জাফলংয়ে আছে, ওই হাতসুরি গরজ দেহিয়ানের। কুলুমছাড়া জলপ্রপাত গোয়েনঘাট সিলেট, পরিকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ডের কাছে পেয়ে যাবেন না। বাবি সাহেবকে নিয়ে যাইয়া ফরিদ দেখাইয়া দিও আল্লাহর সৃষ্টির কৌশল। সুবহানাল্লাহ কয় না? এই সহজের সাথে কঠিন একটু ফাঁকে ফাঁকে ওষুধ দিয়ে আর কি, ডোজ কমাই দিয়ে বাড়াই দিয়ে। কথা বুঝতি? চলবো নি? চলবো। আরো শোন, দেখ আল্লাহ যে এগুলা কেমনে সিস্টেম করছে। চট্টগ্রাম অঞ্চলে অন্তত চট্টগ্রাম বিভাগে 62টা ঝর্ণা আছে। ঝর্ণা আল্লাহ আল্লাহ শাহানু ঝর্ণা সৃষ্টি করছে। চিঙ্গির ঝর্ণা রুমা বান্দরবন, নাফাখুম ঝর্ণা খৈয়াছড়া মিরসরাই, নাফিত্তাছড়া ট্রেইলর মিরসরাই, জাঙ্গিপাই ঝর্ণা রুমা। এইভাবে কয়টা? এই 62টা ঝর্ণা বলতে পারলাম না, আরেকদিন বলে দিব। তারপরে প্রণালী, এটা দেখ আল্লাহ লীলা খেলা। দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগকে বোঝায়। বাংলাদেশে নদী ও সমুদ্র আছে, প্রণালী নেই। তবে নদী প্রণালী আছে। কোথায়? যমুনা ব্রহ্মপুত্র প্রণালী সাতপুরে একসাথে নদীগুলোকে সংযোগ করছে। গঙ্গা পদ্মা প্রণালী, মেঘনা নদী প্রণালী। বিশ্ববিখ্যাত প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী, ফারস্য এবং ওমান সাগরকে সংযুক্ত করছে। সিনচত্তিটা এই ইরান তো করে আল্লাহ এই হরমুজ প্রণালী দেওয়ানোর কারণে পুরা পৃথিবী তো গোয়াতে। সুবহানাল্লাহ। তোরা তো আল্লাহরে কিতা কথা আমার ভাই বুঝতেছি, কিন্তু ডাক্তার রাশেদ ভাই নি, হ্যাঁ রাশেদই কিন্তু খোদবা নাই ন, বহুত নির্যাতন আছে নসিব।
আরো খালি বেজ্জিতি করি ভাই নিল না খালি ভাবিরে খাওয়ায় এই বেটা বাড়ির মতো করি এই বেটা এই হরমুজ প্রণালী আল্লাহ যে দিছে প্রণালী কারে কয় সংজ্ঞা কিন্তু দিছে তুই খেয়াল করস না এই ওমানার পারস্য সাগরের এইটা কি করছে যুদ্ধ করছে আবার আরেক দিয়ে একসাথ করছে এখন রাশিয়া আমেরিকা যদি ইরানের উড়ালাম হেমিয়া ডাইরেক্ট নৌবহর লই হরমুজ প্রণালীতে আটকা আলা তেল যাইতাম দিতাম না রো আঙ্গ লাকসমের কিনে দি যদি তোরা নোয়াখালীরা যাইতাম দিতাম না বিভাগ কি নোয়াখালী হইব না আবার কুমির লইব বাবা আবার তোরা ও বাসিনি করি এর বোঝাস তো বিভাগ কন দিয়ে হইতে পারে এবার তো আরো কমাইবি আয় তো বিভাগের ইনি বিভাগ আঙ্গ গরিবের হইলে কি না হইলে কি আমরা যে গরিব আগের গরিবে ঠিক নি রে আচ্ছা হন এই হরমুজ প্রণালী আল্লাহ তো করে দিয়া পৃথিবী তোদের হাতে রাশিয়া এখন মুসলমানদের কবজা সুবহানাল্লাহ কয় না দেখছেন না আল্লাহ কিভাবে ঘটনাটা খেলাইছি আল্লাহু আকবার আমার শিওর আমি ম্যাপ রাখি দিছি আল্লাহ আল্লাহ তোমার এই দোয়া এরপরে মিশর কিটা দিছে মানব সৃষ্ট প্রণালী কোনটা সুইজ খাল এই মাত্র 20-21 কিলোমিটার খাল করিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণে মুসলমানের হাতে এই মরুভূমি দিয়ে প্রণালী বানাইয়া প্রায় 12,000 কিলোমিটার হক কমে গেছে সাগরের ন ওই সাউথ আফ্রিকা দি ঘুরি মরক্কো দি ঘুরি জাহাজ আরব সাগর আইন লাগবে বুঝতি ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত আমার বান্দারা কি আমার এই পৃথিবী নিয়ে গবেষণা করে না আমি পৃথিবীটা কেমন করে বিস্তৃত করেছি এই আমাদের মিশর এই সুইজ খালের মাধ্যমে তাম পৃথিবী এখন আমাদের হাতে জিম্মি এই যে সাঁদা তন লাগে রড আইয়ক খানা আইয়ক সিমেন্ট আইয়ক বোমা আইয়ক যা আসক আমাদের এখানে ট্যাক্স দিতে হবে ট্যাক্স ট্যাক্স টেম্পু স্ট্যান্ডে ট্যাক্স দিতে হবে সিএনজি এখানে ট্যাক্স না দিলে সিএনজি আন্ডার ছরের সিএনজি সোনাপুর যেতে পারবে না লিজ দেখছেন এই হরমুজ প্রণালী গবেষণা করতে যাইয়া জেব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযুক্ত করছে স্পেন আর মরক্কোরে আলাদা করছে তো প্রণালী কারে কয় দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগ সাগর ঋতু ছোড়ে তবে তারে এটা কোনো সময় কোনো দেশের একসাথ করছে আবার অন্যান্য দেশের কি করছে ভাগ করিয়ে লেছে আল্লাহু আকবার বিশ্বের প্রণালী 168টা প্রণালী আছে অগস্টাস প্রণালী আকাশী প্রণালী জাপানের হোমসু আয়েজি দ্বীপ এটারে পৃথক করছে সংযোগ করছে সেতু অন্তর্দেশীয় সাগর ও ওসাকা সাগর উপসাগর আকাশী কাইকো ব্রিজ আছে আবার এখানে এরপরে ইউরিপাস উইকাতান চ্যানেল ইরিবে ইংলিশ চ্যানেল উইন ওয়ার্ড ফেসেস এরকম কটা 168টা বললাম না তোরা এগুলা জানে নিবি খাল মানুষের তৈরি একটি জলপথ যা সাধারণত নদী হ্রদ সমুদ্রের মতো দুটি জলভাগের মধ্যে সংযোগ স্থাপন করে আঙ্গ নোয়াখোলা খাল আসেনি এটি সেচ পানি সরবরাহ বন্যা নিয়ন্ত্রণ মৎস্য চাষ পর্যটন এবং নৌ চলাচলের মতো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় যেমন গাবখান চ্যানেল গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প মোহরী সেচ প্রকল্প সুবিল খাল গাড়িয়ালডাঙ্গা শ্যামাসুন্দরী খাল মেঘনা ধনাগদা সেচ প্রকল্প জলকদর খাল জেল খাল কার্জন খাল রেজুখাল কনারে নোয়াখালী রেজুখাল নোয়াখালী না তিস্তা প্রকল্প গড়াই খাল বিশ্বের কয়েকটি খাল সুয়েজ খাল পানামা খাল এগুলো মানুষে বানাচ্ছে চীনের গ্র্যান্ড ক্যানেল এটা পৃথিবীর সবচেয়ে বড় 1127 কিলোমিটার এই খালটা মানুষে বানাচ্ছে জাহাজ চলবে আল্লাহু আকবার কও চীনে এমনে সারা হয় না পৃথিবী চীনের কাছে যাইবে কই রে সারা পৃথিবীর টিয়া সব কয় না চীনে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান এবং বেতন দেয় চীন দেশে শিক্ষকের করে আর আমরা কতদিন শহীদ মিনারের উত্তরিছি গলা ভাঙিয়ে এলেছি আঙ্গরের 20% বাড়ি বানা দিব যে হয়েছে দিয়ে আমরা গোসলাও বানাইতে না গরুর গোসলা চিনছি 3-4 হাজার বাড়িব ইডাল্লাই আড়া সচিবগুলারে আমরা পড়াইলাম ফোলাগুলারে কত ফিটা ফিসি তা করে আমরা ডিসি বানাইলাম পুলিশ অফিসার বানাইলাম আর সেদিন পুলিশ আর ভবানীগঞ্জের আমার মেহরাজটারে মারি 8টা ভাঙিয়ে এলেছে আমার আবুল কালাম ভাই রামগঞ্জের বাড়ি রক্তাক্ত করিয়ে এলেছে এই সিন পৃথিবীতে কেন এই বাঁধি জাতির কাছে দুনিয়া দিয়ালার আল্লাহ আমেরিকারও কাজ করিয়ে এলেছে চীনে হজরত চীনে আর কি রাশিয়ারও তারের মতো সোজা সারা পৃথিবীর টাকা কোথায় চীনে দেখছতি তারা মানুষের কল্যাণের জন্য 1100 কিলোমিটার একটা মানব সৃষ্ট একটা
মহাসাগরের লগে খাল বানাইছে দূরত্ব কমাইবার লাগে। আর সরকারে বাইপাস করলে তুই বাইপাসের মধ্যে হাম দোয়ার চা দোয়ার ফুচকা বেছে। এই সোনাপুর 0 পয়েন্ট দিয়ে আইতে তুই আসতে লাইনে লাগাইছ, তুই সিএম কাজ করি রাখছ। অথচ সরকারের রাস্তাটা যেন 50 মিটার, কয় মিটার? তোর রিজিক বরকত হইতো নত, তুই স্থানের লাইন ধরি খাড়াচ্ছা। এ কাজ করি খাড়াইতে আসতে লাইন কলাই। কাফেরের ঘরে কেন আল্লাহ পৃথিবী দিতেছে? এত বড় মহাসমুদ্রের সাথে 1100 কিলোমিটার। আর আডা কিতা করি আল্লাহ দানীয় খালগুলারে বরাট করিয়ে কি করিয়ে মাঝরাতে আন্ডার সরে ফানি উঠবে, এটা তো আমি বিশ্বাসও করি না। নদীর খালের লগে লগে বাড়ি করিয়ে এলেছে হাত জায়গা। আমরা কি সরকার তোর একজনের বাড়ির লে পুরা ডিস্ট্রিক্টটা ডুবে গেছে, তুই রবের সামনে একদিন দাঁড়াইতে হবে। এবার বুঝছি কথা বুঝছেননি? এই গোলটা 2 ঘন্টা পরে গোলটা দিছি, এই আল্লাহ এই আলোচনা আনলেছি আতুডা। আর কথা কো আর খালের মুখে বাড়ি বানাইতাম না, দিত দিলে তো মারবো তো। কেন প্রাকৃতিক বিপর্যয় হয়? ফেনীতে কেন পানি? বাংলাদেশে যে পরিমাণ লেভেল, পানি তো আটকার কথা নয়। আমার বাসার কাছে আল্লাহ দিলে এদ্দুর ওরে হানি, কেউ কারো জায়গা দিয়ে হানি দিত যায় না। বাস হানিয়ে কো আফসারি ভাই পানি কি আর বাইনি? আমরা এখানেই থাকি। ঢাকা শহরে অল্প কদূর ব্যাঙ্গে মুতলো গুয়ে আর হানিয়ে মানুষ ব্যাগে গুয়ে কয় হ্যাঁ কেমন আছে আপনি? না হে গেছেন এখানে তো আপনি 1 বছর হে গেছেন। আফসারি ভাই এখন আপনি আমার গুয়ে একটু অজু গোসল করেন। আরে রায়ের বাগ এক বাড়ি কিনে দিয়ে যাইতেছি, এদ্দুর গুয়ের ভিতরে ডুবে গেছি। আবার নিচে ম্যান হল আছে, হিটার ভিতরে গেলে তো আয় নাই। সিটি কর্পোরেশনের জায়গাটাতে তোরা দেশ না, পৌরসভার ড্রেনটা যাইবার জায়গা দেশ না। প্রকল্প ফাঁস হয় কিন্তু জায়গা ছাড়ে না। না বসুমতির জায়গা কত ইয়ানে 3 ডিসিমেল 4 ডিসিমেল কিনছি, তোর 4 ডিসিমেল কিনতি কইছে কি? ইন্দোনেশিয়া আইন হলো 40% জায়গা ছেড়ে দিতে হবে রোডের সামনে। এ কথা বললে তো আরো কবি সরকারের দালাল। তুই তো মাছ দিয়ে বাড়ি করে গেলিস তোর আব্বার জায়গা 4 লেন করতে যায় ভাঙছে না তো, দেশের তো লস হয়েছে। প্রত্যেক প্রবাসীরা জায়গা কিনতে নিচে 100% পার্কিং করবে। ফায়ার সার্ভিসের জায়গাটা বুঝে দিবেন, আগুন লাগলে যাতে আসতে পারে। ড্রেন 3.5 ফুট ড্রেনের জায়গাটা রাখবেন। আপনি হয়তো হুন্ডার মালিক, আপনার ছেলে যাতে গাড়িটা পার্কিং এ ঢুকতে পারে, দৌড় দিয়ে হাতে সাইড রুম করিয়ে এ বানা শুরু করে দিছে। তো কি লাভ হয়েছে? ঢাকা ভূমিকম্পটা হালকাতে হইলে 3 কোটি মানুষ থাকতো না, কে কারে উদ্ধার করবো? শেষ হয়ে যাবে। মৈত্রী বলি করসের বিল্ডিং এগুলা, সরে বিয়া কর, সরে বিল্ডিং কর। ফরিদ সরে বিয়া কর, তুই তো সরে বিয়ে করছ, আচ্ছা তো সরে। একসময় মানুষ সরে আইতো সাহেব, নবীর হাদিস কোন আইব সরে আইব। সাহেল উপসাগরী এলাকা কিয়ামতের আগে চলে যাইব, এদিকের মানুষ বাঁচি যাইব কই। এই জন্য আন্ডার সরের আন্ডা 10-20টা করে করে মুরগির আন্ডা আফসারি সাহেব খাওয়াইবেন। খাওয়াস না তো ভালো ভালো আনলে তো বাদাম হাঁটাইবি, এক জোড়া নাই গেল তো হাঁটাচ্ছা কত হাঁটা। সোয়াবিন করছ তাই দোয়া করি সোয়াবিন আল্লাহ, আর সোয়াবিন আল্লাহ সমঝা না। আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ এবার থেকে আজের সোয়াবিন 1 কেজি, বাদাম 10 গা, নাইগল আফসারি সাহেবের বাসাত পৌঁছানো। তুই নোয়াখালী যে কোনো গাড়িতে পৌঁছাই দিবি, এটি আর বাসাত মেলা মারি হালা দিব। বা 4 লেনের লগে তো আর বাড়ি নামলে দিবি আফসারি, শতানো দৈত্য না। ইউ আফসারি ডাব খাইতে গেছে, ধরেন ডাব, আর আয় ডাব কিনি খাই 150 টাকা দিই। তখন আয় ওয়াজ করি রাত ভাঙি কলজা ভাঙি, আর আয় ডাব কিনি খাই তোরা থাকতে ঘুমাইনি রে ঘুম যাচ্ছে। হন এগুলা ক্যামেরা বন্দি হচ্ছে, তোরাও বন্দি কর ব্রেনে। এই সমস্ত ওয়াজগুলা তো আর করে নাই কোনো আলেমেরা, কেউ করবেও না। ব্যতিক্রম তোর মেসেজগুলো দিচ্ছি তোদের উৎপাদন বাড়ানোর জন্য। ইন্দোনেশিয়া গেলে তুই আর আয়তি না করবি আল্লাহ এটা বলছিস জান্নাতে তুই আইসে দেশিটা। প্রত্যেকটা বাড়িঘর রাশাদ ভাই এত সুন্দর, কত সুন্দর রাস্তা। মাহাতিরের জন্য আমি দোয়া করি, কোন মা তার মারফতে আমার ঈর্ষা, কোন মা এ ফলা এটা জন্ম দিত হইল। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া মানুষ বাড়ে কোনো রোডের অসুবিধা নাই। আর আঙ্গ লাকসাম শরীফ পার হইতে তোরা নোয়াখালীর লোক 3 ঘন্টা সময় যায়। আহারে কষ্ট, আর ডরে লাকসাম বার হই না। যার যেমন দোয়ান দি ওরা দোয়ানের লোকের সামনে দিয়ে ফল দোয়ান দিয়ে গেলেছে। ইয়েন তুই হাতে 1800 টাকা আজ যারা হাজ হিসাবে চাঁদা খায়। এবার ইটার লোকে ফুচকা দোয়ান দিয়ে চাঁদা বাজারা হাতে তুই 200 টাকা করে খায়। হাতে এনে মোগলাই বেছে, ফুচকা বেছে, রোডও বেচা কিনা। পৃথিবীতে আর কোন রাষ্ট্র নাই রোডও বেচা কিনা করে। কি কই আল্লাহ তো করে, একটা মানুষ হিসেবে আসক্তি।
আমার উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ভাই কাউসার আহমেদ তারা ট্রান্সফার করে দিছে, অন্তত 1000 কোটি টাকার সম্পদ উদ্ধার করে দিছে। ওনারা ট্রান্সফার করে ওএসডি করে দিছে, ওই টেম্পো স্ট্যান্ডের মুহূর্তে ওনারে স্ট্যান্ড রিলিজ করে দিছে। 100 মিটার মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 3 ঘন্টা পার হইতে পারি না। রবেরে তো চোখটা দেখাইবি একদিন আল্লাহ হাসর মাঠে, কি জবাব দিবি? আনাদের নিজের মাথা নিজে ফিরি গাড়ির ভিতরে বই কিছু সভ্য আসারে ভাই, এসব শুনি কি লাভ হইব? প্রত্যেকে বাড়িটা সুন্দর করি করবি, যাতে অন্তত পার্কিং হয়, হুন্ডাডালে সুন্দর করি যাইতে আর দোয়ানটা এমন সুন্দর করবি শান্তির বাজার, তোর রোডে তোর দোয়ানের সামনে দি কারো ঘরে জায়গা দিবি না। বলে আমি দোয়ানের ট্যাক্স দিই, তুই অটো কিনলে কারাইছ, তুই ওই দোয়ান বাজার যা যাও না খালি কা, তুই হান দোয়ান দি দিস, তোর বাতি যা হানের দিকে খেয়াল রাখবো, তোর দোয়ানের দিকে খেয়াল রাখবো। সেটারই আর কত খেলাবি? হ্যাঁ তুই মাসে 1500 টাকা খায়, ফল দোয়ান কত দিয়ে দিছে। এবার ফলের তো কিনবে লাই, মহিলারা রাস্তাতে অটো খাড়া করায়, এই কেজি কত? এবার রোডের জাম লাগি গেছে নি, কথা কয় জাম লাগি গেছে নি, তো তুই তাতে জায়গা দনে তো ফল দোয়ানটি একসাথে এক জায়গা তোস না, তোকে তো খাচ্ছত খারাপ। আর সিএনজি গুলো কিনলে কাটতি রায়, পাবলিক তো শেয়ার না জিয়ান এ রোডের মধ্যে নথায় আগে যাইব, ইয়ানো দৌড় দিয়ে ওড়ে, তখন নির্যাতনে না সিএনজি মেইন রোডরা। এভাবে সোনাপুর কাটতিতে কাটতিতে দেখছো তুই কোয়ান কাটতিছে, গাড়িটা কম দি চালাও, স্লিপ মারি দিছ কে? ও হ্যাঁ তো দিছ তো কি এর মনে যাক, পয়সা কম দিতি আর ওয়াজ কম করতেন না, দরকার বেগুন জাগ হই ওয়াজ বল হরণ পর্যন্ত শুনিল বয় আর কদুর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নদী হলো প্রাকৃতিক জলাধার, প্রাকৃতিক মানে আল্লাহ, যা সাধারণত বৃষ্টির পানি, বরফ গলা পানি, ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে ভূমির ডালু পথ ধরে ধরে সাগরের দিকে চলে যায়। বৃষ্টিপাত, ঝর্ণা, বরফ গলা পানি, ভূপ্রকৃতি, মালভূমি থেকে নদী সৃষ্টি হয়, পাহাড় থেকে। দেখছেন না আল্লাহ পানি নি কনাই তো, কারণ পানি যদি নোয়াখালী দেয় কুমিল্লার মানুষ পানি হইতো না, আবার পানি যদি বাংলাদেশও দেয় তাহলে ইন্ডিয়ার মানুষ পানি হইতো না। এ গঙ্গা যমুনার পানি কখনো দিছে আল্লাহ ওই চীন দেশের তিব্বত মালভূমি থেকে। যমুনা গঙ্গার পানির একক মালিক ইন্ডিয়ান, খামোখায় তারা বান দিছে, বান্ধি নিজের ক্ষতি নিজে করছে, এখন তাগো নদী মরি যার। যমুনা গঙ্গার পানি আইসে কোথা থেকে? তিব্বত হজরত মালভূমি থেকে। আল্লাহর টার্গেট হলো ব্যাকে বাগযোগ করি খাও পানি। নবী কিভাবে এই হাদিসগুলো বলছে, শেষের দিকে হাদিসগুলো বলবো। আল্লাহু আকবার। তাহলে আচ্ছা যাক, পৃথিবীর বিখ্যাত নদীগুলো বললাম না, ইয়াংসি, কিয়াং, হুয়াংখো, সিন্ধু নদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, লোনা, আমুর, টাইগ্রিস, জর্ডান, ইরাবতী, সালোইন বললাম না, আরেকদিন বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই পানি নিয়ে অনেকগুলো কথা বলেছেন, আমি সেগুলো না বলে শুধু অল্প এই পানির, এই নবীজি যা বলছে পানির যে পানি পান করানো যে শ্রেষ্ঠ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আইয়ু সাদাকাতে আবদাল, হুজুর কোন সদকাটা শ্রেষ্ঠ? কাল আল মাউ আলাম তারা ইলা আহলিন নারে হিনা ইস্তাগাসু বিআহলিল জান্নাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো পানি পান করানো। প্রত্যেক মসজিদে একটু মিনারেল পানি রাখি দিবেন, সৌদি আরবে আমলটা আছে। গাঁয়েতে পানি রাখবেন, স্থানে পানি রাখবেন, পানি দান করবেন, নিরাপদ পানি নিজে পান করবেন। বাগযোগ করে পৌরসভার পানিগুলা এই আপনার অপচয় করিয়েন না। পৌরসভা 1000 কোটি টাকা খরচ করে আপনাদের জন্য কল বসায়, এই কলের পানিগুলো বাগযোগ করে খাবেন, এগুলো দোয়া মুসার কাজ করিয়েন না। এই মেসেজগুলো ওলামায়ে কেরাম দেওয়ার দরকার প্রত্যেক মসজিদ থেকে। তাহলে আমার শিশুগুলো আর্সেনিক মুক্ত থাকবে, রোগ শোক কম হইব, আল্লাহ দিলে দেখবেন বাঁচি থাকতে পারবে। কুত্তা হারা দিনে আধা বেলাও খায় না, হেতে দেখছি তেল তিল্লা শরীর, ঠিক কিনা? তুই তো খাস কতিটি খাস দিই সব 2 নম্বর খানা খাই, সেড়ের লগে সেড় বোঝো সিঁড়ি। টয়লেটের লুজ মোশনকে আগের ভাষায় বলা হয়তো সেড়। এ সেড়ে তুই আসে ডায়রিয়াতে হয়েছে ডায়রিয়াতে হয়েছে কি লুজ মোশন, পাতলা পায়খানা, তারপরে ফ্যাটে ট্রাভেল। ওই ঘটনা এটা সেড়ের ব্যারাম, কি এর ব্যারাম? সেড়ের ব্যারাম, পানিবাহিত রোগ থেকে বাঁচতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইত্তাকুল মালায়না সালাস, তোমরা 3টা আল্লাহর গজব থেকে বেঁচে থাকো। আল বারাজুফিল মাওয়ারিদে, নদীতে যে তোমরা দূষণ করো, এই মেঘনা নদীতে যে তোমরা সিমেন্ট কারখানা দিছ, বর্জ্য রাসায়নিক পদার্থগুলো ছাড়ি দিয়ে মাছগুলারে মারো, ফাঁকিগুলারে মারো, আমার ব্যাংগুলারে মারো, আল্লাহর গজব তোমাকে তারা দিতেছে। কে কয়? নবী দো জাহান মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনটা আল্লাহর গজবে তুই বাঁচো। কয়টা? তিনটা। কয়টা? আতুডালি নেকা আতুডা কয়টা? বল হয়ে গেছে না? তিনটা আল্লাহর গজবে তুই বাঁচো। এক নম্বর হচ্ছে কি, হ্যাঁ, এই এই আল বারাজু ফিল মাওয়ারিদ, এই জলাশয়ে, কূপে, নদীতে, পুকুরে বর্জ্য ফেলা থেকে। ওয়া কারে আতু তরিক, রাস্তাতে যানজট সৃষ্টি করা, অটো হাতাল্লা করি রাউন, রাস্তাতে বর্জ্য হালান, রাস্তা দখল করন, রাস্তাতে ড্রেন করন, বাড়ির লোকে হেতে হেতাকে বাড়ির সীমানাতে কি দিছে স্পিড ব্রেকার, যাতে ফরিদ মাহফিলে তো আইলে হুন্ডা এটা লই সিদ্ধি হরে। ইডি দিলে মানুষে আল্লাহর গজব দিব। নবী কইছে তুই এটা করলে কা আফসার হিসাব, তোমার বাড়ির ডকসাই বেল্লানি তুমি স্পিড ব্রেকার গুতাইছো, তুমি এটা যেন গুতাইছো, আমি নবী বলি গেলাম তোমার মানুষ আল্লাহর গজব দিব। জিল্লে ছায়াদার বৃক্ষে, যাত্রী ছাউনিতে, জেলা প্রশাসন যাত্রী ছাউনি দিছে, এগুলার ছাই নষ্ট করি না, হাতে যাত্রী ছাউনির ভিত্তে আগে দিছে, মতি দিছে, হান্দোয়ান দিছে, ক্যাডারে করে হইসা দি, জোনটারে টুটিলারে হইসা দি, যাত্রী ছাউনিতে কি করছে, হ্যাঁ তারা দোয়ান করে দিছে। এটা কুলিং, গাঁজা খা, হ্যাঁ, কাউন্টার কাউন্টার। নবী কত তোর উপরে আল্লাহর গজব পড়ব, কথা কয় না। নবী কি কয়, মাগো নবী যারে গজব দিবে হাতের বাসা আসেনি। কয়টা গজব তো বাঁচি থাকবা? নদ নদী যারা দূষণ করে, এই জন্য অনেক শিল্পপতি ওই ঋণের তলে থায়, ওই বকফাকির বদোয়ায়, ওই পানকড়ির বদোয়ায় জলজ সম্পদগুলো আমাকে ধ্বংস করিয়ে গেছে। তো আমি তো মনে করছি মহিলা জিজ্ঞা আছে কি তা না, রিজওয়ানা কি, রিজওয়ানা হাসান ম্যাডামে দেখছিলাম একটু গরম আছে, নদীটা ঠিক করব, কিন্তু করতে পারতেছে না। তো সময়ও তারা কম পাইছে, কতটুকু করবো, ইয়াজুজ মাহুজের কোনো নির্যাতন তো বাঁচে না। আচ্ছা, যারা তত্ত্বাবধায়ক আছে এরা কি নেতারদের সে যোগ্যতা সম্পন্ন ন? হ্যাঁ, তোর দরকার নোয়া জানা হইবা, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তো তুই যদি বালা ইমাম হাস, তুই ইয়া পাল্টানোর কি দরকার, ইমাম পাল্টানোর কি দরকার? হের ঘরে ফারনাদের টানি নামা লাইবেলা কতক্ষণে খাইব, সেহারি আর ইস্তারি একত্তরে খাইব। ইস্তারি লোকে সেহারি খাইব কিনলে যদি ব্যান্ডার চৌদন হয়, আর যদি খানা কম হরে। জাঙ্গির কই গেলাম এর কথাটি, মনে কষ্ট নেছে সুমন, তবে ধরি রাখ কথাটি, একসময় হাতে হাতে পাইবি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও, আমিন। তাহলে প্রত্যেক মসজিদে যেখানে মানুষ সমাগম হয় সেখানে পানির ব্যবস্থা রাখবেন নি। কত বড় নেক এগুলো আপনারা তো জানেন না। একটা মিনারেল কলের পানি কল বসাইবেন, আপনারা পানিটা হেফাজত করেন। খানার পানির পৃথিবীতে কম, ইয়াজুজ মাজুজ দিয়ে আইব, তাদেরকে কেন ইয়াজুজ মাজুজ বলা হয়, তারা পৃথিবীর মিনারেল পানিগুলো খেয়ে ফেলবে। অথবা আরো এক রেওয়ায়তে আছে নদী দিয়ে গেলে এটি সব হানি খাইয়ে নেবে, হানি খাইয়ে লাইলে পৃথিবী ধ্বংস। এই জন্য ইডিনের এই ইয়াজুজ মাজুজ পানি ধ্বংস করি। আবার ইয়াজুজ মাজুজের অর্থনীতি আছেন যারা এই নৌবহর দি সারা পৃথিবীর রিজিক আটকায় যুদ্ধ করবো, এই মানুষেরই ধ্বংসই। কোন কোন রেওয়ায়তে আছে ইয়াজুজ মাজুজ বনি আদমের বংশধর। তুর্ক বলা হয় যে তুর্কমেনিস্তান, ওই বাদশাহ জুলকারনাইনে যে পাহাড়ের দুই এন্দি যে গেরোয়া দিছে, সাইডওয়াল করছে, কিছু লোক বাইরে ছিল, এই জন্য এদেরকে বলা হয় তর্ক। তার্ক মানে রেখে দেওয়া। এগুলো ইউজুজ মাহুজ, এগুলো কিন্তু বনি আদমের ফোলামাইয়া, এ আড়াও ইউজুজ মাহুজের বংশধর। কয় না এদিনের লোকে লাগিচ্ছে, হরিজাগো বাইর লোকে লাগিচ্ছে, এটি ইয়াজুজ মাহুজের গোর কোবা লাগবে। এই ইয়াজুজ মাহুজ আমরাই ওরা কারা? আমি সেদিন না দেখছি এ সিন শরীফে, হজরত সিন শরীফে এক মেশিন একটা বানাইছে, ও মা বেকু আর কি, আনোয়ারের কি হাইড্রোলিক আষ্টেনটা ফায়ের মধ্যে খাড়াই হাতে পাহাড়ের মধ্যে উড়ি যায়। বেকু এটা ঠ্যাঙ্ক অটো সিস্টেম খাড়াই, এ করাত মেলে লানি এত মোটা মোটা করাতের আল, পাহাড় কাড়ি এলার, পাথরের পাহাড় কাড়ি পাথর বানালাম। তো ইডি দিয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি ঘর বাড়ি বানাইবো, তাইলে দুনিয়ার পাথর থাকবো নি? তো তোরা এত ইয়াজুজ মাহুজ যে কাম 3 দিনও 3 মাসও করতে দিতাম না, কি এর মেশিন একটা লাগা আর বিল্ডিং এর লগে রবিউলের গ্রুপে, এ মাগো ওরে 500 বস্তা 600 বস্তা ডালাই 8 ঘন্টা শেষ। ও মা আফসারি বিল্ডিং কাড়াই গেছে। আই হুতি হুতি চিন্তা করি মাগো কিতে রে ইয়াজুজ মাহুজ নি রে বার হইল দুনিয়ায়। ও মা ফোন দিছি, বিএলএ ফোন দিছি, সকালবেলা হাত তো চলে এসে 960 কত সাফাই নবাবগঞ্জ স্থলবন্দর তু কইলাম ইরে হামিম এন্টারপ্রাইজ হাতুরিটি কত আইয়ে বোম্বাই তু। তো তোরা নিজে তুই আসিস মাহুজ হয়ে গেছিস, পাহাড় পর্বতটি কাড়ি নদীর মধ্যে পর্যন্ত বাঁধ দিয়ে লেছে, ফরাক্কা বাঁধ। এ আল্লাহ আল্লাহ লড়া খাওয়াইব, অত্তরে করিল ধ্বংস করিয়ে গেলেব দুনিয়া। ইয়াজুজ মাহুজ হচ্ছা পানি অপচয় করিচ্ছা,
প্রাকৃতিকগুলার সম্পদগুলা রক্ষা কর, আল্লাহ তোদের হয়াত বাড়াইবো, পৃথিবীর হয়াত বাড়াইবো, শান্তি শৃঙ্খলাতে থাকবি। পড়ি আমরা আমিন। আমিন। এই একটা বেশ্যা মহিলা পতিতালয় হোটেলও থায়, হেতিও দেখছে যে কুকুর একটা এ খিদা তৃষ্ণার ছোটে ছাড়তেছে, মাটি ছাড়তেছে, কর্দমাক্ত মাটি। মহিলা নিজের ওড়না খুলি সুন্দর করে বনে ছেলের মহিলা বেশ্যা পতিতা, তো এই নিচ থেকে ওড়না বিজাই ফানি কতুরানি কিও দিছে, জিহবাদ দিছে কুকুরের। কুকুর ফালাটা নিষেধ, নবীর কথা। কুকুরটারে বাঁচাইছে, আল্লাহ খুশি হয়েছে, বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ, ইসলামের পথ দেখায় তারা জান্নাতি বানাইছে। আর ইহুদিরা আর ফিলিস্তিনের বাইগো পানি বন্ধ করে দিছে। কারবালা তখন মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দিছে কুফার জমিনে। রে ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায়, বেশ্যা খায়, কুত্তা কুত্তর নিয়ে খায়। যার নানা হাউজে কাউসারের মালিক রে, ইন্না তয়না কাল কাউসারের মালিক, তার নাতিরে ওদের ফানি দিল না, ফানি দান করিস, এটা সবচেয়ে বড় সওয়াব। প্রত্যেক মসজিদ যেদিন আমি দেখবো বাংলাদেশে মিনারেল পানির সমারোহ, কারণ এটা খানা কেন, ইয়ানো ভালো পানি খায়, বুড়ি আবার কল বইয়েব বালা কল, কবু কি রে গড়ের পানি দিল লোদের মতো। এই মিনারেল পানি খাইবার পর অন্য পানি খাইতে আর মন চাইতে না। মসজিদগুলো হোক আমার ইউনিভার্সিটি, নিরাপদ পানির আশ্রয়স্থল। আল্লাহ আমার এই কথাগুলোর ভিত্তিতে যে কথাটা আপনার ভালো লাগছে, মহব্বত লাগছে, এই কথার বরকতে আমার মাহফিল কবুল করেন।